ইয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে 1 জানুয়ারি 2025। আজ থেকে প্রথম সাল শুরু 2025। তো আজ থেকে সবাই অনেক ধরনের রেজুলেশন করবে, তাই আমি ভাবলাম আমিও রেজুলেশন করি। তো ফার্স্ট রেজুলেশন হচ্ছে আমার যে অ্যালোভেরা জুসটা আমি কিনেছিলাম সেটা আমি শেষ করব। জানি না কতটা পারবো, কিন্তু হ্যাঁ, এই অ্যালোভেরার জুসটা আমি হাফ খেয়েছিলাম, দিয়ে আমার ভালো লাগেনি। শুধুমাত্র আমার স্কিনের জন্য। দেখতেই পাচ্ছ আমার স্কিনে এখনও কত অ্যাক্টিভ পিম্পলসগুলো রয়েছে, অনেক কমে গেছে। তাও আমি চাই ভিতর থেকে ক্লিন করতে সেটাকে, এই জন্য ওটার জন্য আমি অ্যালোভেরার জুস কিছুদিন খাচ্ছিলাম, দিয়ে বন্ধ করে দিয়েছি। তাই ভাবছি আবার এটাকে স্টার্ট করা যাক। তো চলো এটা দিয়ে আমার ফার্স্ট নিউ ইয়ারের মর্নিং স্টার্ট করি। এখানে একটু উষ্ণ গরম জল হতে দিয়ে দিয়েছি। তো এখানে আমি 30 ml নিয়ে নিয়েছি অ্যালোভেরার জুস, আর এটা আমি দিয়ে দিচ্ছি গ্লাসে। ওকে, এবার এটা খেতে হবে। আর সত্যি বলছি, এটা খেতে একদম অত খাস লাগে না, এটা খেতে ভালো লাগে না, বাট হ্যাভ টু। আর আমার স্কিন ক্লিয়ার করার আছে, এই জন্য চোখ নাক মুখ বন্ধ করে এটা আমি খাবো। জয় মা ঠাকুর। ডান। এখানে আমি মোটামুটি রেডি হয়ে গেছি ডিউটি যাওয়ার জন্য। তো নিউ ইয়ারের দিন নো প্ল্যানিং, নো পিকনিক, নাথিং, অনলি ডিউটি ডিউটি ডিউটি। আজকে সকালে ব্রেকফাস্ট হচ্ছে আলুর পরোটা, যেটা মা কালকে রাত্রে বানিয়েছিল, আজ গরম গরম চা। ঠিক আছে, হ্যাপি নিউ ইয়ার। বেস্ট মেনকা কন্ট্রোল। তো নিউ ইয়ারের দিন সবাই পিকনিক করতে যায়, আমরা ডিউটি করতে এসেছি। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। তুমি চলে গেছো। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যালো গাইজ, তো আমি বাড়ি চলে এসেছি ডিউটি থেকে। আর বেশি আজকে পেশেন্ট অবশ্য ছিল না, তো আজকে বাড়িতে হয়েছে ইলিশ মাছ 1 জানুয়ারি হিসেবে। তো সর্ষে ইলিশ হয়েছে, দেখো সর্ষে। আমার ইলিশ মাছ, আমার কোনো মাছই ভালো লাগে না, আমার মাছ ভালোই লাগে না। ইলিশ মাছ তো একদমই না, কারণ ইলিশ মাছে অনেক কাঁটা থাকে, এই জন্য আমি ইলিশ মাছ একদম পছন্দই করি না। তো জানি না কতটা কি খেতে পারবো, মাকে দিয়ে দিব। তারপরে আজ হয়েছে ইলিশ মাছ, তারপরে হচ্ছে বাঁধাকপির তরকারি, এটা হচ্ছে কি চচ্চড়ি, আর এটা ভাত। ও পোস্ত হয়েছে, এবার দিদা ঠাকুমা নিরামিষও খায়, এই জন্য ঠাকুমার জন্য পোস্ত। ব্যাস, আজকে 1 জানুয়ারির এই মেনু। গুড ইভিনিং গাইজ। তো এখন বাজছে 7টা। তো আমি ভাবছি যে কিছু একটা কেক বানানো যায়, যেহেতু আজকে 1 জানুয়ারি। তো এখানে আমি 2টো অরিও বিস্কুট নিয়ে নিয়েছি, আর আমি এর আগে কোনো দিনও কেক ট্রাই করিনি, কোনো দিনও না। তো এই ইউটিউবের ভরসায় আমি প্রথমবার ট্রাই করতে চললাম। ভাবলাম 1 জানুয়ারি কিছু তো একটা নতুন ট্রাই করি, তো চলো ট্রাই করা যাক। তো এখানে আমি 2টো অরিও বিস্কুট নিয়ে নিয়েছি এবং ঢেলে নিয়েছি। এবার কী করতে হবে, বিস্কুটগুলোকে ছাড়িয়ে নিতে হবে, আর দিয়ে যে এক সাইডে যে ক্রিমটা থাকে ওটা না অন্য একটা কন্টেনারে আমি এখানে নিলাম।
কারণ এভাবেই দেখানো হয়েছিল ইউটিউবের ভিডিওতে। এবারে কি করব, এই যে বিস্কুটগুলোকে আছে এগুলোকে আমি মিক্সার দিয়ে গ্রাইন্ড করে নেব। তো চলো আগে এটা আমি করে নিই। তো এখানে আমি মিক্সারে গ্রাইন্ড করতে দিয়ে দিচ্ছি, আর বেশি টাইম লাগে না, খুব জলদির মধ্যে হয়ে যায়। বাট আমার খুব ভয় লাগছে কারণ আমি এর আগে কোনো দিনও করিনি তাই, আর খুব এক্সাইটেডও যে কেমন হবে কি না। তো এইখানে দেখো আমি গ্রাইন্ড করে নিয়েছি, আর যে হোয়াইট কালারের যে ক্রিমটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম, প্লাস বেকিং পাউডার আছে আমি একটু হাফ চা চামচ যেমন যেটাকে বলে সেই অ্যামাউন্টে দিয়ে দিয়েছি। আর একটু একটু দুধ দিয়ে পর আমি পেস্টটাকে ভালো করে মেখে নিচ্ছিলাম, কারণ যেহেতু এটা আমার ফার্স্ট টাইম ছিল, আমার কোনো কিছুই আইডিয়া ছিল না। আমি ইউটিউবকে ভরসা মানিয়ে আমি এই কেকটা পুরোটা বানাচ্ছি। এবার আমি জানি না কেমন হবে কি হবে। আর এখানে আমুল বাটার নিয়ে আমি যে বোলটাতে কেকটা বানাবো সেই বোলটাতে ভালোভাবে আমি বাটারটা লাগিয়ে দিয়েছি যাতে না পুড়ে যায়, আর ইজিলিভাবে যখন হয়ে যাবে কেকটা তখন যেন বেরিয়ে আসে। এবারে যেহেতু আমাদের ওভেন নেই ওই জন্য আমরা কড়াইয়ের মধ্যে করতে দিয়েছিলাম, বাট দুর্ভাগ্যবশত গাইস আমার কেকটা নিচে না একটু পুড়ে গিয়েছিল, দেখতেই পাচ্ছ। যেটা ভেবেছিলাম সেইভাবে তো হয়নি, বাট হ্যাঁ ট্রাই করেছি। 1 জানুয়ারিতে কিছু একটা নতুন কিছু ট্রাই করার চেষ্টা করেছি, এটাতেই আমি অনেক খুশি। আর দুটো ডেয়ারি মিল্ক চকলেট ছিল, ওগুলোকে আমি উপর থেকে একটু ডেকোর করেছিলাম। তো গাইজ কেকটা যেহেতু প্রথমবার বানিয়েছিলাম তাই নিচটা একটু পুড়ে গিয়েছিলো, অত টেস্ট ঠিকই লাগছিলো, টেস্ট সব ঠিক লাগছিলো, কিন্তু নিচের যে পার্টটা ছিল সেটা একটু পুড়ে যাওয়ার কারণে একটু পুরা একটু টেস্ট আসছিলো। এই জন্য আমার নতুন অনেকগুলো পিম্পল বেরিয়ে গেছে অলরেডি। তো যাই হোক, আজকের জন্য ব্লগটা এইটুকুই। যদি এই ব্লগটা একটু ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা। ঠিক আছে, ওকে, বাই, গুড নাইট।